ছিল যে মামলাটাকে দ্রুত শেষ করার মানে প্রচেষ্টা করানো এবং যারা এক্সিস্টিং মামলাকারী ছিলেন আর কি আমাদের কর্মচারী পক্ষের থেকে তাদের হাতটাকে শক্ত করা। আমরা সেই অনুযায়ী আমাদের মানে বিখ্যাত আইনজীবীদেরকে আমরা নামিয়েছি, তাদেরকে রিক্রুট করেছি, তাদেরকে সওয়াল করিয়েছি এবং অবশেষে আজকে খুশি যে সমস্ত প্রক্রিয়াটা শেষ হলো। 2 সপ্তাহের মধ্যে সরকারকে কম্পাইলেশন করে অনেকগুলো তারা রিটেন নোট অফ সাবমিশন জমা করেছেন, সেগুলোকে সব কম্পাইল করে একটা দিতে হবে। আমাদের পক্ষ থেকেও সেটা জমা হবে। ডিএটা যে রূপা 2009 অনুযায়ী কর্মচারীদের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সরকারের পালাবার খুব একটা জায়গা থাকবে না। 3 সপ্তাহ পরে মধ্যে প্রক্রিয়া শেষ হবে, তারপরে রায়দান হবে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। রাজ্যের তরফে আজকে সওয়াল করা হয়েছে যে বিভিন্ন রাজ্য বিভিন্ন হারে ডিএ দেয়, যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় সমস্ত রাজ্যকে তা মানতে হবে। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, কি হলো আজ সর্বোচ্চ আদালতে? দেখো, আজকে যেটা তুমি বলছিলে কপিল সিব্বল রাজ্যের হয়ে অ্যাপিয়ার করেন এবং তিনি বলেন কি কেন পশ্চিমবঙ্গে যে ডিএ দিচ্ছে সেটা সঠিক রয়েছে এবং যেটা প্রয়োজন সেটাই রাজ্য সরকার করছে। তারা এটাও বলেন কেন্দ্রীয় সরকারের এরকম কোনো রুল নেই বা কোনো আইন সরকার করেনি যে সব রাজ্যকে কেন্দ্রীয় হারে মেনেই ডিএ দিতে হবে। দ্বিতীয়ত তিনি বলেন কি প্রত্যেকটা রাজ্যের একটা নিজের পরিস্থিতি রয়েছে, এখানকার পারচেজিং পাওয়ার আলাদা রয়েছে, সেখানকার রাজ্য সরকারের কর্মচারীরা এরকম অনেক বেনিফিটস পান যেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পায় না। সেক্ষেত্রে রাজ্যকে বাধ্য করা যেতে পারে না একটা স্পেসিফিক রেট অফ ডিএ দেওয়ার জন্য। আপত্তি করা হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে। তিনি বলেন কি রাজ্য সরকার নিজের নিয়মই মানছে না। 2010 সালে যে নিয়ম ছিল সেটাকে রাজ্য সরকার মানছে না এবং তাই ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এবং যেই হারে ডিএ তারা চাইছেন সেটা অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে তারা চাইছেন না বা সেন্ট্রাল হারে ডিএর সঙ্গে তুলনা করে চাইছেন না। তিনি রাজ্য সরকারের আইন যেটা রয়েছে সেটাকে মেনেই তারা চাইছেন কি তাদেরকে ডিএ দেওয়া হোক। দুপক্ষেরই বক্তব্য শোনা হয়েছে। বাকিদেরকেও আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কি যদি কোনো সাবমিশন দিতে হয় তারা 2 সপ্তাহের মধ্যে সাবমিশন দিতে পারেন, যাদের কিছু কাউন্টার দিতে হয় সেক্ষেত্রে তারা আগে নেক্সট 1 সপ্তাহের মধ্যে দিতে পারেন, অর্থাৎ আগামী 3 সপ্তাহের মধ্যে যারা আইনজীবীরা রয়েছেন তারা লিখিত বক্তব্য জমা দিতে পারেন, তারপর সুপ্রিম কোর্ট রায় দেবে। আইনজীবীরা বলছেন যে এখন তারিখ পে তারিখ যেটা পড়ছিল সেটা কমপ্লিট হলো, হিয়ারিং কমপ্লিট হয়েছে এবং আশা করা হচ্ছে কি এই বছরই এখন চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দেবে। ধন্যবাদ বিজেন্দ্র। ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিব্বল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। এখন জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কি। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ হলো। এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দেওয়ালির আগেও পাওয়া যাবে না, কেন 3 সপ্তাহ আরও সময় লাগবে রিটেন নোটস দেওয়ার জন্যে। তারপর বিচারপতিরা বসবেন, কোর্ট ছুটি হয়ে যাবে। এটা দেখা যাক কবে হয়। এবছরে পেলেই খুশি হব আমি।